নাহমাদু ওয়ানুসাল্লি ওয়াসাল্লিমু আলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি ওয়া খুলাফায়ে রাশিদিন। প্রিয় সুন্নি ও রাসালাদি জনতা, যে যেখান থেকে শুনছেন, বিশেষ করে ইমানদার মুমিন মুমিনাদের প্রতি আমার সবিনয় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে এশকে ইমান দরবার শরীফ থেকে প্রকাশিত ইমাম ফকির বান্দে রাসূল কর্তৃক লিখিত সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে মূল প্রেমে কুল প্রেম ছাড়া সব ভুল নামক কিতাবের সপ্তম অধ্যায় 136, 37, 38 পৃষ্ঠা হতে অনুচ্ছেদ ইমানের আরেক নাম প্রেম, প্রেমাস্পদ, মাহাব্বত। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ওই কিতাব হতে ইমানের আরেক নাম প্রেম, প্রেমাস্পদ বা মাহাব্বত। গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, যে যেখানে আছেন শুনছেন, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। যারা যারা লাইভে জয়েন হয়েছেন তারা কমেন্ট করে জানাবেন শোনা যাচ্ছে কিনা, ভয়েস স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। যে ইমানের আরেক নাম প্রেম, প্রেমাস্পদ, মহাব্বত বা প্রেম ভালোবাসা, ইমানের আরেক নাম। ইমানের আরেক নাম। আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা বিষয়বস্তু হচ্ছে হুজুর পাক নূর নবীজির প্রেমে মূল প্রেমে কুল প্রেম ছাড়া সব ভুল, সেই কিতাব হতে সপ্তম অধ্যায় হতে অনুচ্ছেদের নাম হচ্ছে ইমানের আরেক নাম প্রেম, প্রেমাস্পদ বা মাহাব্বত। আমরা ইমান সম্পর্কে একটু ধারণা, ইমান শব্দের অর্থ, আমরা অনেকেই ইমান সম্পর্কে একটু ধারণা দিতে হয়। ইমান শব্দের অর্থ অনেকে আমরা সমাজের মধ্যে ভুল একটা ধারণা নিয়ে থাকি। অনেকে বলে বিভিন্ন বই পুস্তকে, স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বই পুস্তকে লেখা ইমান শব্দের অর্থ বিশ্বাস। আসলে সেটা মোটেই ঠিক নয়। ইমান শব্দের অর্থ বিশ্বাস নয়। আরবিতে বিশ্বাস বলা হয় ইয়াকিন। ইয়াকিনের তিনটা স্তর আছে। একটা হচ্ছে ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হক্কুল ইয়াকিন। এই তিনটা স্তর। ইয়াকিন শব্দের অর্থ বিশ্বাস, প্রত্যয়, বিশ্বাস, প্রত্যয়, ইয়াকিনের তিনটা স্তর। কিন্তু ইমান শব্দের অর্থ বিশ্বাস নয়। ইমান শব্দটা আমান ধাতু থেকে এসেছে। ইমান শব্দটা আমান ধাতু থেকে, আলিফ মিম নুন, আমান ধাতু থেকে এসেছে, নির্গত হয়েছে, আমান ধাতু থেকে এসেছে। আবিধানিক অর্থ হচ্ছে ভয় থেকে নিরাপদ হওয়া, অন্তরে প্রশান্তি পাওয়া, কল্যাণ সততা সিক্ত হওয়া, তাকে আমান বলা হয়। আমান শব্দের অর্থ হচ্ছে ভয় থেকে নিরাপদ। যেমন সূরা মাউনে এসেছে সম্ভবত, আমানাহুম মিন খাউফ, আমানাহুম মিন খাউফ। সূরা মাউনে, কোরআন দিয়ে কোরআন তাফসিল করেন, কোরআন তাফসিল বিল কোরআন, তাফসির বিল কোরআন। আমানাহুম মিন খাউফ, কোরআন দিয়ে কোরআন তাফসির করলে আমানাহুম মিন খাউফ, যে আগে ইমান শব্দটা বোঝেন। ইমান শব্দের অর্থ নিরাপত্তা, নিরাপত্তা, প্রশান্তি, শান্তি, কল্যাণ, ভয় হতে নিষ্কৃতি, মুক্তি, নিরাপদ, নিষ্কৃতি ইত্যাদি ইত্যাদি বোঝায় ইমান শব্দের অর্থ। ইমান শব্দের অর্থ ইত্যাদি বোঝায় ইমান শব্দের অর্থ, বাংলা অর্থ ইমান শব্দের। তবে অবিধানিকভাবে যেহেতু ইমান শব্দটা আমান ধাতু থেকে এসেছে, যদি আমান শব্দটি ফেলে মানে ক্রিয়া, ফেলে লাজেম, অকর্ম ক্রিয়া ফেলে লাজেম হিসাবে ব্যবহৃত হয়, তখন অর্থ দাঁড়ায় নিরাপত্তা পাওয়া। নিরাপত্তা পাওয়া, আমরার ক্ষেত্রে নিরাপত্তা পাইলাম। আমান শব্দটি যদি ফেলে লাজেম হিসাবে ব্যবহার হয়, তাহলে অর্থ দাঁড়ায় নিরাপত্তা পাওয়া। গভীর মনোযোগ। আমান শব্দটি যদি ফেলে লাজেম হিসাবে ব্যবহৃত হয়,
তাহলে অর্থ দ্বারা নিরাপত্তা পাওয়া। আর আর ফেলে মুতোয়াদ্দি সকর্মকিয়া বাংলাতে কয় সকর্মকিয়া। আমান শব্দটি যদি সকর্মকিয়া হিসাবে ব্যবহৃত হয় তাহলে অর্থ দ্বারা নিরাপত্তা দেওয়া সকর্মকিয়া কর্তা, যে কর্তা নিজে করে। সকর্মকিয়া হিসেবে যখন ব্যবহৃত হয় তখন অর্থ দ্বারা নিরাপত্তা দেওয়া। তখন নিরাপত্তা কে দিচ্ছে? নিরাপত্তা আর কেউ না, আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, আল্লাহর দুস্থ হাবিব, নূরে খোদা, নূরে মুজাসসাম, আকায়ে মাওলা, তাজদারে মদিনা, সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা, আল্লাহর দুস্থ হাবিব, হুজুর পাক নবীজি স্বয়ং তিনি আপনাকে আমাকে দুজকের আগুন থেকে যে নিরাপত্তা দিচ্ছেন তিনি স্বয়ং ঈমান। আমরা আজকের আলোচনা বিষয়বস্তু যেহেতু ঈমানের আরেক নাম যে প্রেম, ভালোবাসা, মহাব্বত, ঈমানের আরেক নাম যেহেতু প্রেম, ভালোবাসা, মহাব্বত, সেহেতু আমরা ঈমান সম্পর্কে একটু আলোচনা করছি। ঈমানের আরেক নাম যেহেতু প্রেম, ভালোবাসা, মহাব্বত, সেহেতু আমরা ঈমান সম্পর্কে একটু আলোচনা করছি। ঈমানের আরেক নাম যেহেতু প্রেম, ভালোবাসা, মহাব্বত, আমাদের আজকের আলোচনা বিষয়বস্তু আমি লিখে দিয়েছি ঈমানের আরেক নাম প্রেম, ভালোবাসা, মহাব্বত। হুজুর পাক নবীজির প্রেমিকুল ওই কিতাবের 7ম অধ্যায় থেকে আমরা আলোচনা করছি। তো এই জন্য একটু ঈমান সম্পর্কে আলোচনা না করলে নয়। তো ঈমান শব্দটি আমান ধাতু থেকে এসেছে। সেই আমান শব্দটি যখন ফেলে লাজিম হিসাবে ব্যবহার হয় তখন অর্থ দ্বারা নিরাপত্তা পাওয়া। আর আমান শব্দটি যখন ফেলে মুতোয়াদ্দি, সকর্মকিয়া হিসাবে ব্যবহার হয় তখন অর্থ হয় নিরাপত্তা দেওয়া। তখন এই নিরাপত্তা কে দেয়? কে দিচ্ছে নিরাপত্তা? আমাকে, আপনাকে, কুল কায়নাতের জিন ইনসানকে নিরাপত্তা কে দিচ্ছে? নিরাপত্তা মানে নিরাপত্তা, শান্তি, মুক্তি, নাজাত, পরিত্রাণ প্রত্যেকে দোজখের আগুন থেকে। শান্তি, মুক্তি, পরিত্রাণ, নাজাত আপনাকে, আমাকে, কুল কায়নাতকে কে দিচ্ছে? আর কেউ না, আল্লাহর দুস্থ হাবিব, নূরে খোদা, নূরে মুজাসসাম, আকায়ে মাওলা, তাজদারে মদিনা, সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা আপনাকে, আমাকে, কুল কায়নাতকে দোজখের আগুন থেকে মুক্তি দিচ্ছেন। তিনি হচ্ছেন স্বয়ং ঈমান। তাহলে কি বোঝা গেল? ঈমান শব্দের অর্থ বিশ্বাস নয়। ঈমান শব্দের অর্থ হচ্ছে নিরাপত্তা দেওয়া, শান্তি দেওয়া, পরিত্রাণ দেওয়া, নাজাত দেওয়া, মুক্তি দেওয়া প্রত্যেকে দুজক থেকে। তো ঈমানটাকে স্বয়ং আমার হুজুর পাক নবী স্বয়ং তিনি ঈমান। তো এই তিনি যেহেতু ঈমান, তো ঈমানের আরেক নাম তিনি স্বয়ং মহাব্বত, তিনি স্বয়ং প্রেম, তিনি স্বয়ং প্রেমাস্পদ, তিনি স্বয়ং মহাব্বত, তিনি স্বয়ং প্রেম ভালোবাসা। তো তার প্রতি প্রেম ভালোবাসা যার আছে তিনি স্বয়ং প্রেম ভালোবাসা, তিনি স্বয়ং মহাব্বত, তিনি স্বয়ং প্রেমাস্পদ, তিনি স্বয়ং মাসুক, তিনি আশেক নয়, তিনি স্বয়ং মাসুক, যাকে কেন্দ্র করে কুল কায়নাত ঘুরছে, নবীকে কেন্দ্র করে সব ঘুরছে। নবী সমস্ত সৃষ্টির মাসুক, স্রষ্টার দিক দিয়েও তিনি মাসুক। স্রষ্টা নবীকে ভালোবাসে, স্রষ্টা আল্লাহ পাক নবীর প্রশংসায় প্রশংসা করছে সদা সর্বদা। এবং সমস্ত সৃষ্টির মধ্যে শুধু কাফের মুনাফিক ছাড়া সমস্ত কুল কায়নাত নবীর প্রেমে মশগুল। সমস্ত ওলি আল্লাহ, গাউস কুতুব, পীর, ফকির, মুমিন, মুমিনাত নবীর প্রেমে মশগুল, শুধু কিছু সংখ্যক মুনাফিক কাফের ব্যতীত। বুঝা গেল? তাহলে ঈমান শব্দের এই আংশিক। তাহলে এখানে আমাদের আলোচনা বিষয়বস্তু হচ্ছে আজকের যে ঈমানের আরেক নাম প্রেমাস্পদ, প্রেম ভালোবাসা। ঈমানের আরেক নাম প্রেমাস্পদ, মহাব্বত, ভালোবাসা। মনে থাকে আল্লাহ রাসূল বুঝার তৌফিক দান করুন। ঈমানের এটা ভূমিকা, আজকের আলোচনার ভূমিকা। এখন আসেন আমি আরেকটা দলিল দিব। ঈমান স্বয়ং যে প্রেম, ঈমান স্বয়ং যে ভালোবাসা,
ইমান যে স্বয়ং নবীজি যে প্রেম, স্বয়ং নবীজি যে মহাব্বত, স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রেম মহাব্বত ভালোবাসা মাসুক, স্বয়ং তিনি যে প্রেম মহাব্বত ভালোবাসা, সেই বিষয়ে আমি আরেকটা তুলে দিচ্ছি। আনোয়ারে শরীয়ত, এই যে এটা পাকিস্তান কেতাবটা, পাকিস্তান থেকে, পাকিস্তানের একজন লেখক, নাম হচ্ছে জালালউদ্দিন আহমদ আমজাদি। আনোয়ারে শরীয়ত নামাজ ও দিনী আমল, এটি ইসলামী ফাউন্ডেশন থেকে, বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন ঢাকা থেকে অনুদিত প্রকাশিত। সেই কেতাবের 65 পৃষ্ঠা লেখা আছে, ফা ইন্নাল হুব্বা হুয়া ঈমান কুল্লুহু, ফা ইন্নাল হুব্বা হুয়াল ঈমান কুল্লুহু, ফা ইন্নাল হুব্বা হুয়া ঈমান কুল্লুহু, মানে ঈমানের পুরোটাই হচ্ছে মহাব্বত। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ, মানে ঈমানের পুরোটাই হচ্ছে মহাব্বত। যারা লাইভে জয়েন হয়েছেন, দয়া করে আপনারা সকলেই কমেন্ট করে, বেশি বেশি কমেন্ট করেন, বেশি বেশি শেয়ার করে দেন বিভিন্ন গ্রুপে। তো এই কিতাবে আছে, ফা ইন্নাল হুব্বা হুয়া ঈমান কুল্লুহু, ফা ইন্নাল হুব্বা হুয়া ঈমান কুল্লুহু, ঈমানের পুরোটাই হচ্ছে মহাব্বত, ঈমানের পুরোটাই হচ্ছে মহাব্বত, ঈমানের পুরোটাই হচ্ছে মহাব্বত। তাহলে আমরা প্রথমে দলিল পেলাম যে ঈমানের পুরোটাই হচ্ছে মহাব্বত, ঈমানের পুরোটাই হচ্ছে মহাব্বত। যে আমরা লিখেছি যে আমাদের শিরোনামে ঈমানে আরেক নাম প্রেম, প্রেমাস্পদ, মানে মাসুক, মহাব্বত ভালোবাসা। তাহলে দলিলও আছে, ফা ইন্নাল হুব্বা ওয়াল ঈমান কুল্লুহু, ফা ইন্নাল হুব্বা ওয়াল ঈমান কুল্লুহু, ফা ইন্নাল হুব্বা ওয়াল ঈমান কুল্লুহু। ঈমানের আরেক নাম মহাব্বত, ঈমানের আরেক নাম প্রেমাস্পদ, ঈমানের আরেক নাম ভালোবাসা। পাকিস্তানের এক লেখক তার এই শরীয়তের কিতাবে তিনি লিখেছেন, এই যে এটা খুতবাতে পড়া হয়, বিভিন্ন মাসালা কিতাব, ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত, অনুদিত এবং প্রকাশিত। শুধু এখানে শেষ নয়, প্রায় 5 থেকে 600 বছর আগের একটা বিশ্ববিখ্যাত কিতাব আছে, যে দালালুল খৈরাত, দুরুদের কিতাব, দালালুল খৈরাত, দুরুদের কিতাব। ওই কিতাবের মধ্যে আছে, ওই কিতাবের প্রথম দিয়ে আছে, আলালা ইমানা লিমাল্লা মাহাব্বাতাল্লাহু, আলালা ইমানা লিমাল্লা মাহাব্বাতাল্লাহ, আলালা ইমানা লিমাল্লা মাহাব্বাতাল্লাহ। যার ঈমান নাই, যার মহাব্বত নাই নবীর প্রতি, তার ঈমান নাই, যার মহাব্বত নাই তার ঈমান নাই। মানে তাহলে ঈমান হচ্ছে মহাব্বত, ঈমান হচ্ছে মহাব্বত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যার মহাব্বত নাই তার ঈমান নাই। হুজুর পাক নবীজির প্রতি যার মহাব্বত নাই তার ঈমান নাই। ঈমানের আরেক নাম মহাব্বত, প্রেম ভালোবাসা। ঈমানের আরেক নাম মহাব্বত, প্রেম ভালোবাসা। নবীর প্রতি মহাব্বত, প্রেম ভালোবাসা হচ্ছে ঈমানের আরেক। অতএব আমরা ঈমান যে বলি, ঈমানের অর্থ হচ্ছে, ঠিক আছে, ঈমানের একটা অর্থ হচ্ছে নবী, ঈমান স্বয়ং নবীজি, ঈমান স্বয়ং নবীজি, তিনি ঈমানের মূল। ঈমানের আরেকটা অর্থ হচ্ছে মহাব্বত, ঈমানের একটা অর্থ মহাব্বত, প্রেম ভালোবাসা। ঈমানের একটা অর্থ মহাব্বত, প্রেম ভালোবাসা। ঈমানের একটা অর্থ মহাব্বত, প্রেম ভালোবাসা। এটা যোগে যোগে ওলি গাউস কুতুবরা, কোরআন হাদিসে যেমন আছে, আমি এখন ওলি গাউস কুতুবদের দলিল দিচ্ছি, দলিলও আছে, এবং ওলি গাউস কুতুবদের দলিলে আমি দিচ্ছি, কোরআন হাদিসে আমি পরে ঢুকতেছি, কোরআন হাদিসে পরে ঢুকতেছি। কোরআন হাদিসে পরে ঢুকতেছি। তাহলে আলালা ঈমানা লিমাল্লা মাহাব্বাতাল, যার ঈমান নাই, যার নবীর প্রতি ঈমান নাই, মানে মহাব্বত নাই, তার ঈমান নাই, মনে রাখতে হবে। এখন আসেন আমরা এখন কোরআনের আয়াত দিয়ে দলিল। ঈমানের আরেক নাম প্রেম, প্রেমাস্পদ, মহাব্বত, ভালোবাসা। সেটা আমরা দলিল দিয়ে, কোরআনের দলিল দিয়ে, আমরা কোরআনের দলিল দিয়ে প্রথমত দলিল দিব আল্লাহ রাসূলের দয়া। আল্লাহ রাসূল যদি আমাদেরকে দয়া করেন, আল্লাহ রাসূল যদি দয়া করেন, সমস্ত দয়ার মালিক আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল দয়া করেন, আমরা কোরআন দিয়ে দলিল দিব। তারপরে হাদিস শরীফে যাব, তারপরে যাব
হাদিস শরীফ। আসেন এখন এখন এই যে কেতাব থেকে পাঠ করছি, এখন কেতাবের বাইরে বলেছি এগুলা, এই যে কেতাব আমরা মূল কেতাব সেই কেতাবের বাইরে বলেছি। ইমানের আরেক নাম প্রেমাস্পদ। প্রেমাস্পদ মানে নবীজি স্বয়ং মাসুক, আল্লাহ আশেক। প্রেমাস্পদ মানে মাসুক শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রেমাস্পদ, নবীজি স্বয়ং মাসুক, যাকে কেন্দ্র করে সারা কুল কায়নাত ঘুরছে। আল্লাহ আশেক, হ্যাঁ, আর নবীজি মাসুক। মাসুক শব্দের বাংলা হচ্ছে প্রেমাস্পদ। আল্লাহ আশেক, নবীজি মাসুক। আর নবীজিও মাসুক, সমস্ত ইমানদাররা আশেক, নবীজি স্বয়ং মাসুক। মাসুক শব্দের অর্থ প্রেমাস্পদ, নবীজি প্রেম ও প্রেমাস্পদ। তো ইমান শব্দের বাংলা প্রেমও করা যায়, প্রেমাস্পদও করা যায়, এটা একটা অর্থ। ইমান শব্দের আরেকটা বাংলা অর্থ আছে নাজাত দেওয়া। নবীজি যেহেতু প্রেমাস্পদ, নবীজি স্বয়ং যেহেতু ইমান বা প্রেম বা প্রেমাস্পদ, তিনি ইমানের মাধ্যমে, প্রেমের মাধ্যমে, তিনি প্রেমের মাধ্যমে আউয়ালে আখেরে যত জিন ইনসান আছে তাদের সকলকে নাজাত দিবেন, মুক্তি দিবেন, পরিত্রাণ দিবেন প্রেমের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইমানের মাধ্যমে, প্রেমের মাধ্যমে নাজাত দিবেন, মুক্তি দিবেন, পরিত্রাণ দিবেন, হ্যাঁ, শান্তি দিবেন, নিরাপত্তা দিবেন। কোত্থেকে? দুজকের আগুন থেকে। কিসের মাধ্যমে? প্রেমের মাধ্যমে। আমার হুজুর পাক নবীজি সারা জাহানের আউয়ালে আখেরে যত মানুষ আছে, জিন ইনসান আছে, জিন ইনসান সকলকে প্রেমের মাধ্যমে মুক্তি দিবেন, নাজাত দিবেন, পরিত্রাণ দিবেন। তো সেটা আমি পাঠ করছি, পাঠ করে ব্যাখ্যা করব। ইমানের আরেক নাম প্রেমাস্পদ। এটা বুঝার পূর্বে ইমান কি জিনিস তা বুঝতে হবে। আমরা আলোচনা করেছি সংক্ষেপে, এখন একটু পাঠ করি। ইমান বোঝার জন্য ইমানের মূল মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ না, এই কিতাব এবং ইমান বেহেশতের চাবি কিতাবদ্বয় পড়ার জন্য অনুরোধ করছি। আমরা ইমানের মূল মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ না, একটু ওখান থেকে মাত্র 2 লাইন আমরা পাঠ করেছি ওই কিতাব থেকে। ইমানের মূল হচ্ছে কালেমায়ে তৌহিদ। কালেমায়ে তৌহিদের মধ্যে 2টি নাম আছে, অর্থাৎ আল্লাহ রাসূলের নাম। এই 2 নামের মধ্যে হুজুর পাক নবীজির নাম মুবারক এবং মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছে ইমানের মূল নাম মুবারক, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছে ইমানের মূল। যদিও ইমানের মোট 77টিরও অধিক শাখা প্রশাখা রয়েছে, তবে মূল হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 72 দল কাফের মুনাফিক মুসলমানরা ইমানের মূল শাখাটিকে মুখে পাঠ করে, তারপরও তারা মুমিন মুসলিম নয়। এই কারণে যে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম তাদের অন্তরে প্রবেশ করে নাই। তারা মুসলমান হতে পারে, নামাজি, রোজাদারি, হাজি হতে পারে, কিন্তু তারা মুমিন নয়। খাস মুমিনের সম্পর্ক অন্তরের সাথে, আর অন্তরের সম্পর্ক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের সাথে। আর অন্তরের সম্পর্ক, মুমিনের অন্তরের সম্পর্ক মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমের সাথে। এই কারণেই ইমানের আরেক নাম প্রেম, প্রেমাস্পদ। এখানেই বিষয় 3টি: প্রেম, প্রেমিক, প্রেমিকা বা প্রেমাস্পদ। প্রেম, প্রেমিক, প্রেমিকা বা প্রেমাস্পদ। হুজুর পাক নবীজি নিজেই প্রেম, প্রেমাস্পদ বা আল্লাহ মাসুক, আর আল্লাহ পাক আশেক বা প্রেমিক। হুজুর পাক নবীজি যেহেতু ইমান, সেহেতু নবীজি আল্লাহর মাসুক, আর নবীজি যেহেতু আল্লাহর মাসুক, সেহেতু প্রেমাস্পদও বটে। কেননা মাসুক শব্দের অর্থ প্রেমাস্পদ। এখন আমরা কোরআন ও হাদিস শরীফ অনুযায়ী পর্যালোচনা করব যে হুজুর পাক নবীজি আল্লাহর দোস্ত, হাবিব, মাসুক, আব্দুহু, নূরে খোদা, নূরে মুজাসসাম, আকায়ে মাওলা, তাজের মদিনা, সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই প্রেম, প্রেমাস্পদ। আমরা কোরআন দিয়ে ব্যাখ্যা করব এখন। প্রথমত কোরআনের পাকের যে আয়াতটি দিয়ে আমরা দলিল দিব, সূরা ইমরান 31 নম্বর আয়াত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি
ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে মাহবুব, আল্লাহ বলতেছে, হে আমার দোস্ত হাবিব, আপনি বলে দিন, হে মানবকুল, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তবে আমার অনুসারী হয়ে যাও, আমার তাবেদারি করো, আমার অনুসরণ করো, অনুকরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ ক্ষমা করে দিবেন। সূরা ইমরান 31 নম্বর আয়াত। উক্ত আয়াত শরীফের ব্যাখ্যা তাফসিরে নুরুল ইফসানে বলা আছে যে হুজুর পাকের অনুসরণ ভালোবাসা পূর্ণ হওয়া চাই। আমার হুজুর পাককে যে আমরা অনুসরণ করব, অনুসরণ হচ্ছে দেখে দেখে অনুসরণ আর আনুগত্য দুই জিনিস। ইত্তেবা ইতায়াত দুই জিনিস। ইত্তেবা ইতায়াত হচ্ছে মানা, একটা হচ্ছে মুখে মানা, মানে একটা হচ্ছে অন্তর দিয়ে মেনে নেয়, যেমন রাসূলুল্লাহ হুজুর পাক নবীকে মানি। ইতায়াত এটা হচ্ছে মানা 3 প্রকার। আবার ইত্তেবা হচ্ছে অনুসরণ, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 আঙ্গুলে খেয়েছেন, আমরা 3 আঙ্গুলে খাবো। তারপর নূর নবীজি ডান কাতে এভাবে শুয়েছেন, আমরা এভাবে শুবো। নূর নবীজি যেভাবে মিলন করেছেন স্বামী স্ত্রী, আমরা সেভাবে মিলন করব। নূর নবীজি যেভাবে গোসল করেছেন, যতটুকু পানি দিয়ে আমরা সেভাবে গোসল করব। নূর নবী যেভাবে উজু করেছেন আমরা সেভাবে উজু করব। নূর নবীজি যেভাবে সালাত আদায় করেছেন আমরা সেভাবে সালাত আদায় করব। নূর নবী যেভাবে রোজা রেখেছেন আমরা সেভাবে রোজা রাখবো। নূর নবী যেভাবে হজ করেছেন আমরা সেভাবে হজ করব। সেভাবে করা, হুবহু সেভাবে করার চেষ্টা করা হচ্ছে ইত্তেবা, অনুসরণ, অনুকরণ। ঠিক আছে? এখন সেই অনুকরণটা ভালোবাসার সহিত হবে, ভালোবাসার সহিত, মুহাব্বতের সহিত। ভালোবাসা মানে টান, অন্তরের টান, অন্তরের মুহাব্বত। এখন আসেন কথা আমরা আগে করে নেই, তারপর আলোচনা। হুজুর পাকের অনুসরণ ভালোবাসা পূর্ণ হওয়া চাই, নিছক জাহিরি কিংবা ভীতি ও লোভের বশবর্তী হয়ে নয়। এমন অনুসরণ তো মুনাফিকরা করত। এই কারণে এই বিষয়বস্তুর বর্ণনা মহাব্বত দ্বারা পূর্ণ হয়েছে, শুরু হয়েছে, মহাব্বত দ্বারাই শেষ হয়েছে। একথা বোঝা গেল যে ঈমান ও আমাদের ইবাদত সমূহ আসল ও একথা বোঝা গেল যে ঈমান ও আমাদের ইবাদত সমূহ আসলও হয় আবার নকলও হয়। হুজুর পাকের জাত কারিমই আসল ও নকল ঈমানের মানদণ্ড। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ নূর নবীজির আনুগত্য সেই পর্যায়ে কামিল হবে, মাহবুবিয়াত ও ওই পর্যায়ে অর্জিত হবে। দাতা এক কিন্তু গ্রহীতা ভিন্ন ভিন্ন। যেমন বিজলির পাওয়ারের সমানভাবে আছে, বিজলির পাওয়ার সমানভাবে আছে, কিন্তু সেই ক্ষমতার বাল্ব হয় ওই পরিমাণই তা বিজলি অর্জন করে। তাফসিরে নুরুল ইফসান আল্লামা আহমদ ইয়ারখাম নঈমী 1 খণ্ড পৃষ্ঠা 136। উক্ত আয়াতের ব্যাখ্যায় তাফসিরে মাজারিতে আছে যে মহাব্বত অর্থ প্রেমাস্পদের প্রতি প্রেমিকের এমন অনুসরণ ও মনোসংযোগ যার ফলে সে অন্য কারোর দিকে ঝুঁকতে পারে না। প্রেমাস্পদই হয় তার অহরাত্রের ধ্যান ও ভাবনা, এ হতে সে নিস্তার পায় না। এই কথাই শুনি প্রেমিকের মুখে। প্রেম হলো এক আগুন যা হৃদয় হতে প্রেমাস্পদ ভিন্ন সবকিছুকে জ্বালিয়ে দেয়, অর্থাৎ প্রেমিকের অন্তর হতে অন্যের চিন্তা ভাবনা দূর করে দেয়, তাদের চিরতরে ভুলিয়ে দেয়। মনে হয় যেন প্রেমাস্পদ ছাড়া দুনিয়ার আর কারুর অস্তিত্ব নেই। এক সময় এমন সময় আসে যে যখন তার দৃষ্টিপথ হতে স্বীয় অস্তিত্ব বিলীন হয়ে যায়, ফলে নিজেকে দেখতে পায় না, যেমন দেখতে পায় না অন্য কাউকে। এই নিমগ্নতার আবেদন হলো সে সর্বদা প্রেমাস্পদের পছন্দ খুঁজে খুঁজে বের করবে আর অপছন্দকে নিজে অপছন্দ করবে। এক্ষেত্রে তাকে হতে হবে সম্পূর্ণ মোহমুক্ত, থাকবে না পুরস্কারের লোভ, করবে না শাস্তি ভয়। এ হলো আল্লাহ রাসূলের প্রতি বান্দার মহব্বতের অর্থ। তাফসিরে মাজারি আল্লামা সানিউল্লাহ পানিপতি 3 খণ্ড পৃষ্ঠা 262 ইফাবা ইসলামী ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত। এবার আমরা এই তাফসিরের এই কোরআনে কারিমের এই আয়াতের 2টা তাফসির থেকে আমরা 2টা আলোচনা করেছি। একটা হচ্ছে তাফসিরে নুরুল ইফসান আল্লামা ইয়ারখাম নঈমী থেকে, আর তাফসিরে মাজারি সানাউল্লাহ পানিপতি থেকে আমরা আলোচনা করেছি। এখন আসেন 2টা একটু ব্যাখ্যা করি। নঈমী আল্লামা নঈমী তাফসিরে নুরুল ইফসানে যে ব্যাখ্যা আলোচনা করেছে যে আমার হুজুর পাক নবীজির যে অনুসরণ, এখানে সুন্দর এই আয়াতের
চূড়ান্ত এবং খুব উত্তম ব্যাখ্যা দিয়েছে জিকিরে জামিল নামে একটা কেতাব আছে। এই কেতাবের মধ্যে খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছে। এটা আমি পড়েছি, পুরা ব্যাখ্যা অন্য কেতাবে আমি তুলে ধরেছি। যাই হোক, এখানে দুই তাফসিরে যে আমরা আলোচনা করেছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ তিন প্রকার অনুসরণ। একটা হচ্ছে লোভেপর অনুসরণ করা, একটা হচ্ছে ভয় অনুসরণ করা, একটা মহাব্বত অনুসরণ করা। একটা লোভেপর অনুসরণ করা, একটা হচ্ছে ভয়ে অনুসরণ করা, আরেকটা অনুসরণ বলতে পারেন 4 প্রকার অনুসরণ। একটা লোক দেখানো অনুসরণ। আমার ধারণাটা আসলো, এখন আল্লাহ রাসূল আমার ভিতরে ঢুকাই দিল। 4 প্রকার অনুসরণ বলতে পারেন। একটা হচ্ছে লোভে পড়ে, তখনকার যুগে ছিল 3 প্রকার। তখনকার যুগে ছিল 3 প্রকার অনুসরণ। এখনকার যুগে ফকির বান্দে রাসূল 4 ভাগে অনুসরণ আমি দেখতে পাচ্ছি। অনুসরণ 4 প্রকার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ 4 প্রকার। একটা হচ্ছে লোভে পড়ে অনুসরণ করা, 2 নম্বর হচ্ছে ভয় অনুসরণ করা, 3 নম্বর হচ্ছে লোক দেখানো অনুসরণ নবীকে, আর 4 নম্বর হচ্ছে মহাব্বতে অনুসরণ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে অনুসরণটা মহাব্বতে করা হয়, এটা হচ্ছে খাঁটি অনুসরণ। এখন প্রশ্ন, তাহলে বাকি 3 প্রকার অনুসরণ কোনটা? উদাহরণ দিয়ে বুঝিয়ে দেন। বুঝিয়ে দিব। মদিনা শরীফে যে সমস্ত মুনাফিকরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করত, নবীর পিছনে নামাজ পড়তো, রোজা রাখতো, নবীর সাথে হজ করত, তারা এক প্রকারে লোভে পড়ে, গনিমতের মালের লোভে পড়ে নবীর সাথে যুদ্ধে যাইতো, লোভে পড়ে তারা নবীকে অনুসরণ করত। এটা তারা ছিল মুনাফিক। কিছু সংখ্যক, হালকা কিছু সংখ্যক, গোটা কয়েক লোভে পড়ে অনুসরণ করত। দ্বিতীয় প্রকার অনুসরণ হচ্ছে মক্কা বিজয়, অষ্টমী হিজরিতে যখন মক্কা বিজয় করলো, তখন কিছু সংখ্যক মক্কা বিজয় যারা নতুন মুসলিম ছিল, কিছু সংখ্যক, তারা গোটা কয়েক, তারা ভয়ে ইসলাম গ্রহণ করলো। তাদের মধ্যে কিছু সংখ্যক ভয়ে নবীকে অনুসরণ করল। ভয়ে না অনুসরণ করলে তারা মায়ের খাইতে, মানে মারার ভয় ছিল, লাঠির ভয় ছিল। এই 2 প্রকার অনুসরণ গেল। তৃতীয় প্রকার বর্তমান কি, এবং আরো কয়েকশো বছর ধরে, এবং যখন বিগত 200-300 বছর ধরে যখন ওয়াহাবিজমের জন্ম হয়েছে, 1703 সাল থেকে সৌদি আরব নজদি থেকে যখন ওয়াহাবিজমের জন্ম হয়েছে, ভারত উপমহাদেশে যখন ওয়াহাবিজমের জন্ম হয়েছে, 72 দল যখন পূর্ণ হয়ে গেছে, 72 দলেরা নবীকে অনুসরণ করে লোক দেখানো অনুসরণ। তারা লোককে বুঝাতে চাচ্ছে যে আমরাও মুসলমান, আমরাও নামাজি, আমরাও রোজাদারি, আমরাও হাজি, আমরাও টুপি, দাড়ি, জুব্বা, পর্দা, আসকান, আমরাও মুসলমান। তারা লোক দেখানো, এটা হচ্ছে অনুসারী। আসলে তারা মহাব্বত অনুসরণ করে না। মহাব্বতে যারা অনুসরণ করে তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের কিছু সংখ্যক সাধারণ লোক, কিছু সংখ্যক আলেম ওলামা বিশ্বাস এখান থেকে করে থাকে। তো মহাব্বতে অনুসরণ হচ্ছেই পারফেক্ট অনুসরণ, খাঁটি অনুসরণ। তো আগে মহাব্বত, পরে অনুসরণ, পরে ইত্তেবা করতে হবে। তো মানাও এরকম ভাবে 4 প্রকার। মান্য করা নবীকে, যে মানা অনুসরণ, পার্থক্য আছে আকাশ পাতাল, ইতায়াত এবং ইত্তেবা। তো এভাবে এখন তাফসিরে মাঝারির মধ্যে আসছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতটা এমনভাবে করতে হবে যে নবীর মহাব্বত তো থাকে, সাথে মহাব্বত আছে কালবের ভিতরে। তো কালবের ভিতরে নবীর মহাব্বত ছাড়া আর অন্য কিছু থাকতে পারবে না। তাফসিরে মাঝারির মধ্যে যে যারে ভালোবাসে সে যেদিকে তাকাবে সেদিকে তাকে দেখবে, তার চিন্তা সবসময় সে বিপদ থাকবে, এবং তার যে যাকে ভালোবাসবে তা সে ব্যতীত এই কালবের ভিতরে আর কিছু থাকতে পারবে। সে ব্যতীত কালবের ভিতরে, অ্যাটলিস্ট কালবের ভিতরে আর কিছু স্থান দিতে পারবে। টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী, লোভ, হিংসা, আমিত্ব, অহংকার, দেমাগ, যা আছে আল্লাহর সৃষ্টি জগতে কোনো কিছু স্থান দিতে পারবে। তাহলে এইটা হচ্ছে প্রকৃত ভালোবাসা। ওই ব্যক্তি দায়মি সালাত, আল্লাহ ফি সালাতিম দাইমুন, সেই ব্যক্তি দায়মি সালাত করতে পারে যেই ব্যক্তি কালবের মধ্যে তার প্রেমাস্পদ, তার মাসুক, ইমান ব্যতীত অন্য কোনো কিছু স্থান দেয় নাই,
হ্যাঁ, ওই ব্যক্তি এই খাঁটি সালাত মানে দায়মি সালাত করতে পারে, আদায় করতে পারে। তো এখন এর মানে এই নয় যে আমি দামি সালাত শুধু পড়বো, আমি কায়েমি সালাত পাঞ্জেগানা সালাত বাদ দিয়ে দিই, এর মানে কিন্তু এইটাও নয়। যারা সত্যিকারে দায়মি সালাত পড়ে তার আবার কায়েমি সালাতও ধরে রাখতে হয়, সালাত আদায় করতে হয়, কোনোটারে ছাড়া দেওয়া যায়। গৌসে পাকের চেয়ে বড় কেউ দায়মি সালাত পড়ছে, খাজা আজমিরের চেয়ে বড় কেউ দায়মি সালাত পড়ছে, এরা কি কায়েমি সালাত বাদ দিয়ে দিছে, পাঞ্জেগানা সালাত বাদ দিয়ে দিছে? দেয়, দেওয়া যাবে, ধরে রাখতে হবে। হ্যাঁ, তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বড় কেউ দায়মি সালাত পড়ছে? হ্যাঁ, তো নবী কি পাঞ্জেগানা সালাত প্রতিষ্ঠাতা না? তিনি পাঞ্জেগানা সালাতের স্রষ্টা না? পাঞ্জেগানা সালাতের মেকার না? তিনি পাঞ্জেগানা সালাত প্রতিষ্ঠা আনছেন কেন? তো তিনি দায়মি সালাত যিনি আদায় করেছেন সদা সর্বদা, কায়েমি সালাত সদা সর্বদা করেছেন। নবীর চেয়ে উপরে, নবীর শরীয়তের, যিনি শরীয়তের মালিক, যিনি শরীয়তের সবকিছু, শরীয়ত তরিকত তাইকত মারফতের মালিক, তো নবীর চেয়ে আর বড় কি আছে? তাহলে এখন যদি আপনি ফতুয়া দেন আমি দায়মি সালাত করি, আমি কায়েমি সালাত আমার দরকার নেই, আসসালাতু দাইমান আফদালু মিনাল কায়েম, এই দিয়ে যদি ফতুয়া দেন তাহলে তো হবে না, তাহলে তো হবে না, উল্টা হয়ে যা। এই ধরনের সুফিরত তো খাইছে আমাদেরকে, এই ধরনের ১.৫ টাকা সুফিরত আমাদেরকে খাইছে। হ্যাঁ, সেদিন আজকে না কালকে দেখলাম কয় হযরত উমর আনছে তারাবি সালাত, এই উমরকে অনুসরণ করে আমরা তারাবি সালাত পড়া দরকার কি? ওই বেটা বেয়াদব, আস্তা গর্দব, আবু জাহেল, মূর্খ লোক। আলাইকুম সুন্নাতু আলাইকুম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছে আলাইকুম বিসুন্নতি সুন্নাতু খুলাফায়ে রাশিদিন, তোমরা আমি নবীর সুন্নাত, আলাইকুম বিসুন্নতি সুন্নাতু খুলাফায়ে রাশিদিন, আমি নবীর সুন্নাত আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত অনুসরণ করো। এটা নবীজি পাক জবানের কথা, সহিহ হাদিসে প্রমাণ। হ্যাঁ, তো তারা ৬০ জন তো সার্টিফিকেট প্রাপ্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তো ৬০ জন তো নবীর রঙে রঙ্গি না কাকা। তারা ৬০ জনের একজনের সাথে বেয়াদবি করলে তো নবীর সাথে করা হয়, তো সেই জিনিসটা তো বুঝে না। সে তো যে ফানাফি, শেখ কি ফানাফি রসুল কি, তারা ৬০ জন যে ফানা, নবীজি বলছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছে আনামিন আবু বকর আবু বকর মিন্নি, আনামিন উমর মিন্নি, আনামিন উসমান মিন্নি, আনামিন আলী মিন্নি, আনামিন হাসান মিন্নি, আনামিন হুসাইন মিন্নি, সে তো এগুলো জানে না, মানে না, বুঝে না। তো এই গর্দবের সাথে আলোচনা করবো কে? এরা তো আছে, এরা তো শিয়াপন্থী, যারা খোলাফে রাশিদিনকে কটাক্ষ করে, বিশেষ করে প্রধান ৩ সাহাবীকে কটাক্ষ করে কথা বলে, তারা তো শিয়াপন্থী, চরম বিভ্রান্তবাদ। তো তাদের সাথে কথা বলা যাবে না। তাদের সাথে আমরা মতবাদ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা কোরআন হাদিস অনুসারী, তাদের সাথে যদি কথা বলার প্রয়োজন হয় দলীয়ভিত্তিক কথা, এই কুতর্ক করে তো কোনো লাভ নাই, সুতর্ক যারা করতে চায় করতে পারি, সমস্যা নেই। সুকথা, কুতর্ক করে কোনো লাভ নাই। আল্লাহ রাসূল সহিহ বুঝদান করে সকল, বিশেষ করে যারা ঈমানদার তাদের। যাও, তাহলে আমরা প্রথম দিলাম কি, নবী বা ঈমানের আরেক নাম প্রেম ভালোবাসা বা প্রেমাস্পদ বা মহাব্বত, সেটা প্রথম দলিল হিসাবে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সেটাই দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। কি প্রেমের সহিত অনুসরণ, প্রেম বিনে অনুসরণ করে কোনো লাভ হবে? অনুসরণ মনে রাখবেন 4 পত্র অনুসরণ, কিছু লোভেপুর অনুসরণ, একটা হচ্ছে ভয় অনুসরণ, একটা লোভ দেখানো অনুসরণ, আর একটা হচ্ছে মহাব্বত অনুসরণ। মহাব্বতে যেটা অনুসরণ করবেন সেটা কাজ হবে। আগে মহাব্বত পরে অনুসরণ, আগে মহাব্বত পরে অনুসরণ। তোর ইমানে আরেক নাম মহাব্বত, প্রেম ভালোবাসা। ইমানে আরেক নাম মহাব্বত, প্রেম ভালোবাসা। আল্লাহ রাসূল বুঝার তৌফিক দান করুন। দ্বিতীয় দলিল, আসেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহি। এখানে এই আয়াতের অর্থ করতে পারেন, আয়াতটা হচ্ছে বাকারা 165,
কিন্তু যারা আমানুর কাতারে এসেছে, আমানু আল্লাযিনা আমানু, আমানু কারা? আল্লাযিনা আমানু, আমানু হচ্ছে যারা আমানু, যারা রাসূলুল্লাহর জন্য যারা নিরাপত্তা পেয়েছে। কারা? যারা রাসূলুল্লাহর প্রেমে নিরাপত্তা পেয়েছে, প্রেমের মাধ্যমে যারা ঈমান তথা রাসূলুল্লাহর মাধ্যমে নিরাপত্তা নিষ্কৃতি পেয়েছে, তারাই হচ্ছে আমানু। যারা ঈমান তথা রাসূলুল্লাহর মাধ্যমে নিরাপত্তা পেয়েছে, তারা আল্লাহ রাসূলের ভালোবাসা দৃঢ়তম। তারা আল্লাহ রাসূলের ভালোবাসায় বা আল্লাহর ভালোবাসায়, হুব্বা লিল্লাহি, লিল্লাহি কথা আসছে আল্লাহ রাসূলের, লিল্লাহি লি রাসূলি দিলে হবে না। একটা অর্থ যদি এক নম্বর অর্থ করেন আল্লাহর ভালোবাসা দৃঢ়, দ্বিতীয় অর্থ করতে হবে কেন কোরআনে পাকের প্রতিটা আয়াতের প্রতিটা শব্দের একাধিক অর্থ, একটা জাহের একটা বাতেন, একটা জাহের একটা বাতেন। যদি প্রথম অর্থ করেন যারা আমানু মানে যারা ঈমান তথা রাসূলুল্লাহ রাসূলুল্লাহর ভালোবাসা নিরাপত্তা পেয়েছে, যারা ঈমান তথা রাসূলুল্লাহর ভালোবাসা নিরাপত্তা পেয়েছে, হ্যাঁ, তারা আল্লাহর ভালোবাসা দৃঢ়তম, এক নম্বর অর্থ। দ্বিতীয় অর্থ হচ্ছে তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা দৃঢ়তম। উক্ত আয়াতের ব্যাখ্যায় তাফসিরে মাজারিতে আছে যে আমানুগণ আল্লাহ রাসূল ব্যতীত কাউকে মহব্বত করে না। হ্যাঁ, যারা আল্লাহ রাসূল ব্যতীত কাউকে মহব্বত করে না, তারা যা কিছুকে মহব্বত করে তা আল্লাহ রাসূলের জন্য করে, এবং তারা মৌন মহব্বত ও প্রকৃত ভালোবাসার দাবিকে এক সত্যনিষ্ঠ। প্রেম ও মহব্বত যখন এক স্তর উপনীত হয়, তখনই প্রেমিকের কাছে প্রেমাস্পদের জ্বালাতন নির্যাতন তার তিরস্কার ও আদরে সোহাগে হয়ে যায়, বরং তা তাদের কাছে আরো মধুর, আরো মজাদার। কেননা তার এই নির্যাতনে যে খাঁটিত্ব ও ঐকান্তিকতা রয়েছে তা তার পুরস্কারে নেই। এরাই যে সকল লোক কিয়ামতের দিন কাফেরদের সামনে যাদের বলা হবে তোমরা আমাকে মহব্বত করলে জাহান্নামে প্রবেশ করো, তখনই তারা দ্রুত সেখানে ঢুকে পড়বে। আর আরশের নিচে হতে তখন একজন ঘোষণা করবে যে ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বা লিল্লাহি। তাফসিরে মাজারি আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপতি, একমখণ্ড, পৃষ্ঠা 381 382। তাহলে ইমানে আরেক নাম প্রেম, ভালোবাসা। তাহলে এখানে আসেন, যারা ঈমান তাদের আল্লাহ রাসূলের ভালোবাসা তারা দৃঢ়, খুব কঠিন। যারা আমানু আল্লাযিনা আমানু আশাদ্দু, যারা ঈমানদার তারা আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা খুবই দৃঢ়, খুবই কঠিন। এর পরবর্তী আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহি বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহুম আদিল্লাতিন আলা মুমিনিনা ওয়া ইজ্জাতিন আলাল কাফিরিন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ আয়াত আল আখির, আয়াত অনেক বড়। হে আমানুগণ, আমানুগণ মানে কি? ও হে তোমরা যারা ঈমান তথা রাসূলুল্লাহর প্রেমে, ঈমান তথা রাসূলুল্লাহকে ভালোবেসে নিরাপত্তা পেয়েছ। ওহে তোমরা যারা রাসূলুল্লাহকে ভালোবেসে নিরাপত্তা পেয়েছ, তোমাদের মধ্যে কেউ দিন হতে ফিরে গেলে নিশ্চয়ই আল্লাহ রাসূল এমন সম্প্রদায়কে আনবেন যাদেরকে তিনি ভালোবাসবেন। দেখেন, আল্লাহ এই আয়াতে ধমক দিয়েছেন, ওহে তোমরা যারা ঈমান তথা রাসূলুল্লাহকে ভালোবেসে নিরাপত্তা পেয়েছ, আমানুগণকে। আমানু শব্দ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এটার অর্থ আপনারা কি করেন? প্রতিটা তরজমাতে লিখেছে ওহে মুমিনগণ। এটা কি অর্থ হলো? মুমিন তো এখানে মুমিন শব্দ তো আরবি, হে মুমিন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু অর্থ লিখেছে হে মুমিন। প্রায় আমার কাছে 10-15টা তরজমা আছে, আরবি টু বাংলা অর্থ আর কি, অনুবাদ বা তরজমা। সবগুলাতেই এই অবস্থা, মুমিন লেখছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই আয়াতের অর্থ এতটুকু অর্থ।
এতটুকু করতে অত ফকির বাংলায় বান্দে রাসূল ইশকিমান আমি করি। ওহে তোমরা যারা ঈমান তথা রাসূলুল্লাহকে ভালোবেসে নিরাপত্তা পেয়েছ, এর অর্থ আমি। যদি ঈমানি ধ্যান, চেতনা, চিন্তা, ভালোবাসা, কুতি শক্তি অন্তরে থাকে, ঈমানে নূর থাকে, আপনি আমার সাথে একমত হবে। ওহে তোমরা যারা ঈমান তথা রাসূলুল্লাহকে ভালোবেসে নিরাপত্তা পেয়েছ, এটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বাংলা অর্থ। তাহলে এখানে দেখেন মুমিনদেরকে আল্লাহ একটা এই আয়াতে একটা ধমক বা একটা ভালোবাসার সহিত একটা ধমক দিচ্ছে আর কি। হে ইমানদারগণ, তোমাদের মধ্যে কেউ দিন হতে যদি তোমরা তোমাদের মধ্যে কেউ দিন হতে ফিরে গেলে নিশ্চয়ই, তোমাদের মধ্যে কেউ দিন হতে ফিরে গেলে নিশ্চয়ই আল্লাহ রাসূল এমন এক সম্প্রদায় আনবেন যাদেরকে তিনি ভালোবাসেন। ফিরে গেলে এমন এক সম্প্রদায় আসবেন, তাদের প্রথম বৈশিষ্ট্যটা হবে কি? ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। প্রথম বৈশিষ্ট্যটা হবে প্রেম প্রীতি ভালোবাসা। আল্লাহু আকবার। তাদের প্রথম বৈশিষ্ট্যটা হবে প্রেম প্রীতি ভালোবাসা। দেখেন মুমিনের প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে কি? প্রেম প্রীতি ভালোবাসা। কার সাথে? রাসূলুল্লাহর সাথে। এই জন্য ঈমানের আরেক নাম হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা। মুমিনের প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে কি? প্রেম প্রীতি ভালোবাসা। কার সাথে? রাসূলুল্লাহর সাথে। এই জন্যই অতম ফকির বান্দে রাসূল ইশকিমান খুঁজি, যে আমি মুরিদ খুঁজি না, শিষ্য খুঁজি না, ছাত্র খুঁজি না, যে আমার সাথে কারা প্রেম প্রীতি করবা আসো। টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি খুঁজি না, প্রেম করবা কারা? যারা প্রেমিক তো পাই। ভাব করবা আসো, প্রেম প্রীতি করবা আসো, লুকে তো পাই। তা আল্লাহ পাক দেখেন কোরআনে কি বলছে? হে আমানগণ, হে আমানগণ, তোমরা যদি তোমাদের মধ্যে কেউ দিন থেকে ফিরে গেলে নিশ্চয়ই আমি আল্লাহ এমন এক সম্প্রদায় আনবো যাদেরকে তিনি ভালোবাসবেন। এই সম্প্রদায়কে আমি ভালোবাসবো এবং তারাও আমাকে ভালোবাসবে। তাদের প্রথম বৈশিষ্ট্যটা কি হবে? ভালোবাসা। তারা আমাকে ভালোবাসবে, আমি তাদেরকে, মানে আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ রাসূলকে তারা ভালোবাসবে, আমিও তাদেরকে, তারাও আল্লাহ রাসূলকে। খেলা ফিনিশ। তাহলে মুমিনদের প্রথম বৈশিষ্ট্য কি? প্রেম প্রীতি ভালোবাসা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটার প্রথম বিষয়টা হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা। মুমিনদের প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা। মুমিনদের প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা। মুমিনদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা। এরপরে দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে কি? আযিল্লাতি আলা মুমিনিনা ওয়া ইজ্জাতিন আলাল কাফিরিন, এবং তারা মুমিনদের প্রতি কোমল, কাফেরদের প্রতি কঠোর হবে। সূরা মুজাদালাতে মনে আছে যে আশাদ্দু মিনাল রুহামাহু বাইনাহুম, মুমিনের প্রতি খুব কোমল, আশাদ্দু মিনাল আশাদ্দু আল কুফুরের প্রতি খুব কঠোর, কাফেরের প্রতি কঠোর। মুমিনের প্রতি খুব দয়ালু। এই জন্য কামেল পীরের মুরিদান দয়া, পীর ভাই প্রতি পীর ভাই খুব দয়ালু হতে হবে। হক্কানি পীরের, কামেল পীরের মুরিদানরা খুব দয়ালু হতে হবে। মুরিদান তারা এখানে আমার কি বলছে? দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যারা মুমিনের প্রতি খুব কোমল, কাফেরদের প্রতি খুব কঠোর হতে হবে। যেহেতু ঈমান একটা প্রেমের খেলা, ঈমানের আরেক নাম মহাব্বত, প্রেম ভালোবাসা। ইসলাম, আমি বলে থাকি, ইসলাম ইজ নাথিং বাট দ্য লাভ অফ মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলাম ইজ utterly the love of my Prophet sallallahu alaihi wasallam. Islam is absolutely the love of my Prophet sallallahu alaihi wasallam.
nothing but the love of my Prophet sallallahu alaihi wasallam. First of all, you have to love to my Prophet sallallahu alaihi wasallam. You have to fall to the love of my Prophet sallallahu alaihi wasallam. নবীজির প্রেম ভালোবাসা ছাড়া ইসলাম কিছুই না। আমার নবীজি প্রেমের বাণী বিতরণ করেছে মক্কায় মদিনা। যেহেতু ইমানে আরেক নাম প্রেম ভালোবাসা, তাহলে বুঝতে হবে, তাহলে আল্লাহ পাক কোরআন ডাইরেক্ট বলছে যে মুমিনের প্রথম বৈশিষ্ট্য মুমিনের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে প্রেম ভালোবাসা। মুমিনরা আল্লাহ রাসূলকে ভালোবাসবে, আল্লাহ রাসূল মুমিনদেরকে ভালোবাসবে। তারপরে কি আমল, যত আমল করবা প্রেমের সাথে করবা। এই জন্য আমি আগেই বলেছি যে খালাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে আল্লাহ ইবাদত করার জন্য বানাইছে না, মানুষকে আল্লাহ বানাইছে প্রেমের সহিত ইবাদত করার জন্য। এই আয়াতের অর্থ যারা করে আমি মানুষকে কি ইবাদত করার জন্য বানাইছি, ভুল ভুল ভুল, কসুরের মধ্যে ভুল মাহবুব। আয়াতের শুদ্ধ অর্থ হচ্ছে ওমা খালাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ জিন ইনসান আমি আল্লাহ বানাইছি প্রেমের সহিত, ইমানের সহিত, প্রেমের সহিত ইবাদত করার জন্য। আগে প্রেম, আগে মহব্বত, আগে হুব্বুন, আগে ভালোবাসা, প্রেম প্রীতি করতে হবে, তারপরে ইবাদত। আগে ইবাদত কইরা কিয়ামতের আগে বলে শয়তান তো ইবাদত করে ধরা গেছে। শয়তান আগে ইবাদত করে ধরা গেছে। আল্লাহ রাসূল বুঝার তৌফিক দান করুক। তারপরে আসো আর উক্ত আয়াত শরীফ থেকে স্পষ্ট প্রতিমান হয় যে হক্কানি মুমিনের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে প্রেম ভালোবাসা। কোন আয়াত? আয়াতটা হচ্ছে সূরা মায়েদার 54 নম্বর আয়াত। এখন যে আয়াতটা বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা ওয়া আইজ্জাতিন আলাল কাফিরিন। আয়াত আল আখির। উক্ত আয়াত শরীফ থেকে স্পষ্ট প্রতিমান হয় যে হক্কানি মুমিনের প্রথম বৈশিষ্ট্য হবে প্রেম ভালোবাসা। এই প্রেম ভালোবাসা হুজুর পাক নবীজিকে কেন্দ্র করেই হক্কানি ইমানদার মুমিন আরো অন্যান্য বৈশিষ্ট্য উক্ত আয়াত শরীফ থেকে পাওয়া যায়। 2, তারা মুমিনের প্রতি কোমল এবং কাফেরদের প্রতি কঠোর। 3, তারা আল্লাহ রাসূলের জন্য জানমাল দিয়ে চেষ্টা সাধন করে। 4, তারা কোনো নিন্দুকের নিন্দা ভয় করে না এবং তারা তাদের উপরে আল্লাহ রাসূলের অনুগ্রহ, দয়া, ভালোবাসা, রহমত। যারা ওই আরেকটা হক্কানি মুমিনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে হক্কানি মুমিন, এই আয়াতের মধ্যে আছে হক্কানি মুমিন আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ওয়ালা ইয়াখাফুনা লামাতাল লাঈম, ওয়ালা ইয়াখাফুনা লামাতা লাঈম। হক্কানি মুমিন যারা প্রেম ভালোবাসা বিশ্বাসী, তারা কি তারা কোনো নিন্দুকের নিন্দা ভয় করে না। তারা কোনো নিন্দুকের নিন্দার ভয় করে না। কঠিন জিনিস এটা। যারা প্রেমে বিশ্বাসী তারা কোনো নিন্দুকের নিন্দা ভয় করে না। প্রেমেই কলঙ্ক। কত কলঙ্ক যদি সত্যিকারে আল্লাহ রাসূলের প্রেম। দুনিয়ার প্রেমেই কলঙ্ক লাগা যায়, আল্লাহ রাসূলের প্রেম তো আরো কুড়ি কলঙ্ক। দুনিয়ার প্রেমেই কলঙ্ক লাগা যায়, দুনিয়ার এই 1.5 টাকার প্রেমেই কলঙ্ক লাগে, আর আল্লাহ রাসূলের প্রেম তো আরো মহা কলঙ্ক লাগে। কলঙ্ক ছাড়া হবে প্রেম? হবে কলঙ্ক ছাড়া? আল্লাহ রাসূলের প্রেম তো বড় কলঙ্ক লাগে। আল্লাহ রাসূলের প্রেম আরো বড় কলঙ্ক লাগে। কলঙ্কের ভয় পাইলেই প্রেম করা হবে না। ডাইরেক্ট আয়াতে আসছে আল্লাহ পাক। ওই আয়াতে সূরা মায়েদা 54 নম্বর আয়াতে ওয়ালা ইয়াখাফুনা লামাতাল লাঈম। নিন্দুকের নিন্দার ভয় তারা করবে না। তারা কোনো নিন্দুকের নিন্দার ভয় করে না। কারা? প্রেমিকরা, মুমিন প্রেমিকরা নিন্দুকের নিন্দার ভয় করে না। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। কি
কি বুঝলেন? আল্লাহ রাসূল সত্য বুঝার তৌফিক দান করুক, আমিন। 5 নম্বর এই আয়াতের মধ্যে 5 নম্বর হচ্ছে তাদের উপরে আল্লাহ রাসূলের অনুগ্রহ, দয়া, ভালোবাসা, রহমত। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। তারপরে আল্লাহ পাক তাদের উপরে দয়া করেছে। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। তাদের উপরে আল্লাহ রাসূলের দয়া, আল্লাহ রাসূলের ফজিলত, আল্লাহ রাসূলের রহমত তাদের উপরে। কার উপরে? যাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে প্রেম ভালোবাসা। যে সমস্ত মুমিনের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে প্রেম ভালোবাসা। তারপরে দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তারা মুমিনের প্রতি কোমল, কাফেরদের প্রতি কঠোর। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহ রাসূলের জন্য জানমাল দিয়ে চেষ্টা সাধন করে, আল্লাহ রাসূলের জন্য জানমাল দিয়ে যুদ্ধ করে। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা কোনো নিন্দুকের নিন্দা ভয় করে না। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তাদের উপরে আল্লাহ রাসূলের অনুগ্রহ, দয়া, ভালোবাসা, রহমত। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এখন আসেন পরবর্তী আয়াত। ইমানের আরেক নাম প্রেম ভালোবাসা। পরবর্তী আয়াত হচ্ছে, এই আয়াত আমরা আলোচনা করেছি ভূমিকার মধ্যে। সূরা নিসা 69 নম্বর আয়াত। এই আয়াতের উপরে একটা লাইভ করেছি, একটা লাইভের অর্ধেক আলোচনা করেছি। প্রায় কঠিন 7টা শানে নজুল দিয়েছে এই আয়াতের উপরে। মা ইউতিল্লাহু ওয়া রাসূলা ফাউলাইকা মায়াল্লাযিনা আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এই আয়াতের শানে নজুল পড়তে গেলে আমার হুজুর পাক নবীজির সাহাবীগণ আমার নবীজির প্রেমে যে কত বড় মাতোয়ারা ছিলেন, তারা তখন এই আয়াতের শানে নজুলে প্রমাণ করে। তখন সাহাবারা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার প্রেমে, আপনাকে না দেখলে আমরা অজ্ঞান হয়ে যাই, জ্বালা যন্ত্রণা মনের ভিতরে উদয় হয়, আপনাকে না দেখলে আমরা সারা শরীর জ্বলে ছাই হয়ে যায়, আমরা তো চিন্তা বিভোর হয়ে যায়, আমরা এখানে আপনাকে না দেখলে আমরা শরীর জ্বালা হয়ে যায়, অস্থির হয়ে যায়, যন্ত্রণা বিভোর হয়ে যায়। কিন্তু আমরা চিন্তা করছি বেহেশতের মধ্যে, যদি বেহেশতে তো আপনি নবীদের সাথে উচ্চ আসাইব আসাকা মাকামা মাহমুদা, আপনি সর্বোত্তম আসনে থাকবেন বেহেশতের মধ্যে। বেহেশতে তো আমরা আপনাকে দেখতে পারবো না। এখানে যখন আপনার কথা স্মরণ পড়ে, মানে মক্কা মদিনা শরীফে যখন আপনার কথা স্মরণ পড়ে, আপনার দেখতে মন চায়, তখন দৌড়ে আপনাকে এখানে এসে পড়ি, দেখে মনের স্বাদ মিঠাই, পিপাসা মিঠাই, আপনাকে দেখে নয়ন ভরে দেখে অন্তরে জ্বালা মিঠাই। কিন্তু এই বেহেশতের মধ্যে তো আপনাকে দেখতে পাবো না। তখন বেহেশত তো আমার জন্য অসার হয়ে যাবে, বেহেশত তো আমার জন্য নিরানন্দ হয়ে যাবে, বেহেশত তো আমার জন্য আনন্দহীন হয়ে যাবে, বেহেশত তো আমার জন্য বেকার হয়ে যাবে। এই বেহেশতে আমি কি করব, যে বেহেশতের মধ্যে আপনাকে দেখতে পাবো না, আপনাকে দেখে অন্তরে জ্বালা মিটাতে পারবো না? সেই বেহেশত তো আমার জন্য অসার হয়ে যাবে, আমার জন্য আনন্দহীন হয়ে যাবে, আমার জন্য তো ব্যস্ত যন্ত্রণাদায়ক হয়ে যাবে। আমি এই ব্যস্ত ইয়া রাসূলুল্লাহ কি করব? এই প্রশ্ন তখন সাহাবারা নবীর সামনে নবীকে প্রশ্ন উত্থাপন করে দিয়েছিলেন। নবী চুপ হয়ে গেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী চুপ হয়ে গেছিলেন। তখন আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে এই আয়াত নাযিল করেছিলেন। আল্লাহ গো, নবী আমার দোস্ত, আপনি সাহাবীদেরকে এই কথা বলে দেন। এই আয়াত পাঠ করে নবীজি বলে দিয়েছিলেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। 1500 বছর আগে নবীর প্রেমিকগণ, নবীর সাহাবীগণ, নবীর আশেকগণ, নবীর সাহাবীগণ, নবীর প্রেমিকগণ, নবীর প্রেমে যারা মুজ্জিব ছিলেন, পাগল ছিলেন, দুনিয়ার শ্রেষ্ঠ আশেক ছিলেন, যারা সত্তর মাপকাঠি ছিলেন, তারা তখন এই প্রশ্ন করেছিলেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এই আয়াত আবার পড়ি, ওয়া মাইয়াতিল্লাহু ওয়া রাসূলাহু ফাউলাইকা মায়াল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। উক্ত আয়াত শরীফের শানে, আয়াত শরীফের অর্থ, এবং হে আল্লাহ রাসূলের, এবং যে আল্লাহ রসুলের হুকুম মান্য করে তবে সে তাদেরই সঙ্গ লাভ করবে যাদের উপর আল্লাহ রসুল অনুগ্রহ করেছেন, অর্থাৎ নবীগণ, সিদ্দিকগণ, শহীদ এবং সৎকর্ম পরায়ণ ব্যক্তিগণ। এরা কতই উত্তম সঙ্গী। নিশ্চয়ত আয়াতের শানে নজুল গেলে আয়াতের পুরো পূর্ণ বোঝা যাবে। আয়াতের 7টা শানে নজুল হাদিস শরীফ আলোচনা করেছি বিভিন্ন তাফসির থেকে। উক্ত আয়াত শরীফের ব্যাখ্যা শানে নজুল না জানলে অর্থটা পরিপূর্ণ মালুম হবে না। উক্ত আয়াত শরীফের শানে নজুল হচ্ছে, হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু হুজুর পাক নূর নবীজির এমন সাচ্চা আশেক ছিলেন যে তিনি নূর নবীজির বিচ্ছেদ সহ্য করতে পারতেন না। একদিন খুব দুঃখিত পেরেশান হয়ে হুজুর পাক নূর নবীজির দরবারে হাজির হলেন।
সরকারে সমস্ত আলম দুঃখিত হওয়ার কারণ জিজ্ঞাসা করলেন। তিনি আরজ করলেন, যখন এখানে আমি আপনার বিচ্ছেদ বরদাস্ত করতে পারছি না, তখন আখিরাতে কি অবস্থা হবে? সেখানে হুজুর পাক নবীজি দিদার মুবারক কিভাবে পাবো? হুজুর তো জান্নাতের সর্বোচ্চ মর্যাদা অবস্থান করবেন, আর আমি তো থাকবো অন্যত্র কোথাও। তখন জান্নাত তো আমার জন্য একাকিত্বের অসহনীয় স্থানে পরিণত হবে। তখন উক্ত আয়াত শরীফ অবতীর্ণ হয়। সর্তব্য যে হুজুর পাক নবীজিকে চায় এমন সব উম্মত হুজুর পাকের সাথে তেমনি হবে। হুজুর পাক সর্তব্য যে হুজুর পাক নবীজিকে চায় এমন সব উম্মত হুজুর পাকের সাথে থাকা তেমনি হবে, যেমন রাজা মহারাজাদের বিশেষ খাদিমগণ রাজার সাথে একই প্রসাদে থাকে। এ থেকে এটা অপরিহার্য হয়ে যায় না যে সেও একই স্তরে হুজুর পাকের সমান হয়ে যাবে। তাফসিরে নুরুল ইরফান আল্লামা আহমদ ইয়ার খান নইমি ১ পৃষ্ঠা ২৩-৩৩। আল্লাহ আকবার। তাহলে এই আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত নবীর প্রেমের ক্ষেত্রে। এই আয়াত প্রমাণ করে ইমানের আরেক নাম প্রেম ভালোবাসা, ইমানের আরেক নাম মাহাব্বত, ইমানের আরেক নাম প্রেমাস্পদ। আমার হুজুর পাক নবীজি স্বয়ং ইমান, তিনি স্বয়ং প্রেম, তিনি স্বয়ং মাসুক, তিনি স্বয়ং মাহাব্বত, তিনি স্বয়ং প্রেম ভালোবাসা। আর সাহাবারা জামান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে কত বড় মাতোয়ারা, প্রেমে মশগুল ছিলেন, প্রেমে আশেক ছিলেন, নবীজির প্রেমে মশগুল ছিলেন, পাগল ছিলেন, মাতোয়ারা ছিলেন। সেটা এই আয়াত পড়লেই, আয়াতে শানানুজুল পড়লেই এবং পরিষ্কার বোঝা যায়। আল্লাহ রসুল আমাদেরকে নবীর প্রেম ভালোবাসা এবং সাহাবীদের প্রেম ভালোবাসা থেকে নবীর প্রেমের সুধা পান করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। এখন আসেন আরেকটি আয়াত দিচ্ছি, সূরা তাওবা। খুব গুরুত্বপূর্ণ একটা আয়াত। খুব গুরুত্বপূর্ণ একটি আয়াত, সূরা তাওবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাকুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। ওহে তোমরা যারা ঈমান তথা রাসূলুল্লাহকে ভালোবেসে নিরাপত্তা পেয়েছ, তাদেরকে আল্লাহ বলছে, ঈমানদারকে বলতেছে, লা তাত্তাখিযু আবাউকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বু কুফর আলাল ঈমান। আপন পিতা ও নিজ ভাইদেরকে অন্তরঙ্গ মনে করো না। নিজের আপন পিতা এবং পিতামহ, আপন পিতা, চাচা, খালা, খালু এবং নিজের ভাই, চাচতো ভাই, জ্যাঠতো ভাই, যেই হোক না কেন, সে যদি ঈমান তথা রাসূলুল্লাহর চেয়ে কুফরকে বেশি প্রাধান্য দিয়ে থাকে, ঈমান তথা রাসূলুল্লাহর চেয়ে কুফরকে বেশি প্রাধান্য দিয়ে থাকে, তোমাদের মধ্য থেকে যে কেউ তাদেরকে যদি অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করবে, তবে তারাই জানে। আল্লাহু আকবার। এই আয়াতে স্পষ্ট নবী হচ্ছে ঈমান, নবী হচ্ছে ঈমান, এবং ঈমানের আরেক নাম প্রেম ভালোবাসা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। ঈমানের চেয়ে বেশি যদি কুফরকে প্রাধান্য দিয়ে থাকে, আমি নিজ মতো করে একটু ব্যাখ্যা করি, ঈমানের চেয়ে যদি কুফরকে বেশি প্রাধান্য দিয়ে থাকে, কুফর কি? নবী বিরোধিতা। কুফরকে বেশি প্রাধান্য দিয়ে থাকো। সে নবীর বিরুদ্ধে যদি সে তোমার বাপে হয়, তোমার ভাইও হয়, তোমার জ্যাঠা হয়, তোমার খালু হয়, তোমার চাচতো ভাই হয়, তোমার জ্যাঠতো ভাই হয়, যে কেউ হক না কেন, সেই কুফুরের দলে যদি তোমার বাপ থাকে, ভাই থাকে, জ্যাঠা থাকে, খালা থাকে, খালতো ভাই থাকে, তোমার আপন ভাই থাকে, চাচতো ভাই, জ্যাঠতো ভাই, যে থাকুক না কেন, এবং তাদেরকে যদি তুমি অন্তরঙ্গ বন্ধু করে থাকো, তাদের প্রতি তোমার ভালোবাসা থেকে থাকে, যে কুফুরের প্রতি
সাপোর্ট আছে, তার প্রতি যদি তোমার ভালোবাসা থেকে থাকে ইমানের চেয়ে বেশি, নবীর চেয়ে ভালোবাসার চেয়ে বেশি তাদের প্রতি তোমার ভালোবাসা থেকে থাকে, এবং আল্লাহ বলতেছে ওই ব্যক্তি জালিম। আল্লাহ আকবার। কথাটা বুঝে আসছে? ইমানের চেয়ে বেশি যদি কুফুরকে কেউ প্রাধান্য দিয়ে থাকে, ইমান নবীজি, কুফুর হচ্ছে নবী বিরোধী শয়তান। ইমানের চেয়ে যদি বেশি কুফুরকে প্রাধান্য দিয়ে থাকে কেউ, যে কেউ, সে তোমার বাপ হোক, তোমার ভাই হোক, তোমার স্ত্রী হোক, তোমার মেয়ে হোক, তোমার সন্তান হোক, ইমানের চেয়ে বেশি কুফুরকে প্রাধান্য দিয়েছে, হ্যাঁ, ইমানের চেয়ে বেশি কুফুরকে প্রাধান্য দিয়েছে, ইমানের চেয়ে বেশি কুফুরকে প্রাধান্য দিয়েছে। এবং কুফুরকে প্রাধান্য দিয়ে থাকলে, এবং তুমি সে কুফুরকে যে প্রাধান্য দিয়েছে তার সাথে তুমি বন্ধুত্ব করতে পারবা, তাকে ভালোবাসতে পারবা, তার সাথে অন্তরঙ্গ হতে পারবা, তাকে ভালোবাসতে পারবা, হ্যাঁ, সামাজিকতার ব্যবসা বাণিজ্য করতে পারবা, তাকে অন্তর দিয়ে কোনো কিছু গ্রহণ করতে পারবা, তাকে তার সাথে মহাব্বত করা যাবে। সামাজিক লেনদেন, ব্যবসা বাণিজ্য উঠাবো করতে, কিন্তু তার সাথে কোনো মহাব্বতের কোনো কাজকর্ম করা যাবে না, তাকে ঘৃণা করতে হবে। যদি তার সাথে কোনো মহাব্বতের সম্পর্ক রাখো, যদি ওই কুফুরিওয়ালা ব্যক্তির সাথে, কুফুরিকে নবীর দুশমন, যদি তার সাথে কোনো মহাব্বতের সম্পর্ক রাখো, আল্লাহ কোরআনে বলছে সূরা তাওবা 23 নম্বর আয়াতে, ফাউলাইকা হুমুজ জালিমুন, সেই হচ্ছে জালিম, সে হচ্ছে আসল জালিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান মান ইয়াতাওয়াল্লাহুম ফামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন, সে হচ্ছে আসল জালিম। আশা করি আয়াতটা বুঝাতে পারছি, খুব জটিল একটা আয়াত। এখন আসেন আয়াত শরীফের ব্যাখ্যা আর একটু যদি করি। উক্ত আয়াত শরীফে ইমান বলতে সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে, এবং সাথে সাথে এও বলা হয়েছে যে কেউ পিতা মাতা ভাই বেরাদর হোক না কেন, সে যদি হুজুর পাক নবীর চেয়ে বেশি কুফুরকে প্রাধান্য দেয় তাহলে তার সাথে সম্পর্ক রাখা যাবে না। অর্থাৎ সবচেয়ে বেশি হুজুর পাক নবীজিকে তথা ইমানকে ভালোবাসার কথা বলা হয়েছে। মুমিন কুফুরকে ভালোবাসার প্রশ্নে উঠে না, তাই মুমিনের উচিত জান ও মালের চেয়ে হুজুর পাক নবীজিকে বেশি মহব্বত করা, জান ও মালের চেয়ে বেশি হুজুর পাক নবীকে মহব্বত করা। এর পরবর্তী আয়াত, এটা হচ্ছে সূরা তাওবা 23 নম্বর আয়াত। এর পরবর্তী আয়াত আসেন, এর পরবর্তী আয়াতে হচ্ছে সূরা হুজরাত 7 নম্বর আয়াত। সূরা হুজরাত ওয়ালামু, তোমরা সাবধান, তোমরা জেনে রাখো, ওয়ালামু আন্না ফিকুম রাসূলুল্লাহ, সাবধান তোমাদের মধ্যে, এই আয়াত দিয়া প্রমাণ হুজুর পাক নবীজি হাজির নাজির। ফিকুম রাসূলুল্লাহি, তোমাদের মধ্যে, এই যে ওয়ালামু ফিক আন্না ফিকুম রাসূলুল্লাহ, নিশ্চয়ই তোমাদের মধ্যে রাসূল হাজির নাজির অবস্থান করছেন। রাসূল তোমাদের মধ্যে, ফিকুম রাসূলুল্লাহি, রাসূল তোমাদের মধ্যে হাজির নাজির, তিনি যখন সাহাবাদের মধ্যে উপস্থিত ছিলেন এখনো তিনি উপস্থিত আছেন বর্তমান। ফিকুম রাসূলুল্লাহ, রাসূল তোমাদের মধ্যে, যে ফিকুম, কুমটা ফিকুম বলতে এখানে, হ্যাঁ, কিয়ামত পর্যন্ত সকলেই ফিকুম, তোমাদের মধ্যে, হ্যাঁ, কুমটা কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে বোঝানো হয়েছে, সাহাবা কেরাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে বোঝানো হয়েছে। ইউতিউকুম ফি কাসীরান মিনাল আমরি লা আনিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমিনাল ঈমান ওয়া জাyyনাহু ফিল কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুম কুফরা ওয়া ফুসুকা ওয়াল ইসয়ানা উলাইকা হুমুর রাশিদিন।
আল্লাহ আকবার রাসূলুল্লাহ। অর্থ, তোমরা জেনে রাখো যে তোমাদের মধ্যে আল্লাহ রাসূল রয়েছেন, তিনি বহু বিষয়ে তোমাদের কথা শুনলে তোমাদের কষ্ট পড়বে, কিন্তু আল্লাহ রসুল তোমাদের নিকট ঈমানকে সবচেয়ে বেশি ভালোবাসার বস্তু করেছেন। ঈমানের আরেক নাম ভালোবাসা। হ্যাঁ, তোমাদের নিকট ঈমানকে সবচেয়ে বেশি ভালোবাসার বস্তু করেছেন এবং এটাকে তোমাদের হৃদয়গ্রাহী করেছেন। ঈমানকে তোমাদের হৃদয়গ্রাহী করেছেন। কুফরি, পাপাচার, অবাধ্যতাকে করেছেন তোমাদের নিকট অপ্রিয়। কার? মুমিনের নিকট কুফরি, পাপাচার, অবাধ্যতাকে করেছেন অপ্রিয়। তারাই সৎপথ অবলম্বনকারী। আল্লাহু আকবার। এই আয়াতে সূরা হুজুরাত 7 নম্বর আয়াতে স্পষ্ট প্রমাণ, ঈমানে আরেক নাম প্রেম ভালোবাসা। তোমাদের নিকট ঈমানকে সবচেয়ে বেশি ভালোবাসার বস্তু করেছে। ঈমান হচ্ছে প্রেম ভালোবাসা। ঈমানকে মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসার বস্তু করেছে। ঈমানে আরেক নাম হচ্ছে প্রেম ভালোবাসা। ঈমান স্বয়ং হুজুর পাক নবী। ঈমান স্বয়ং হুজুর পাক নবী। উক্ত আয়াত শরীফে ঈমান বলতে সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে হুজুর পাক নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসা বা ঈমান তথা হুজুর পাক নবীজির মহব্বতেই আশিকের জন্য সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম নিয়ামত। এই নিয়ামত, ভালোবাসা, মহব্বত স্বয়ং রাসূলুল্লাহ। অতএব ঈমান ওই প্রেম, প্রেমাস্পদ। আল্লাহ রাসূল বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। এখনো আসেন শেষ আয়াত, সূরা আহজাব 72 নম্বর আয়াত। একটা গুরুত্বপূর্ণ আয়াত, সূরা আহজাব 72 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আশফাকনা মিনহা হামালাহা ইনসানু ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসানু ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। এটা খুব গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াত নিয়ে অনেকেই অনেক চিন্তা করেছে, অনেক বক্তব্য দিয়েছে, অনেক ব্যাখ্যা করেছে। অর্থ হচ্ছে, আমি তো আসমান, জমিন ও পর্বতমালার প্রতি এই আয়াত আমানত পেশ করেছিলাম, তারা এটা বহন করতে অস্বীকার করলো এবং তাতে শঙ্কিত হলো, কিন্তু মানুষ তা বহন করলো, সে তো অতিশয় জালিম, অতিশয় অজ্ঞ। সূরা আহজাব 72 নম্বর আয়াত। এই আয়াত সম্পর্কে অদম ফকির বান্দে রাসূলের গবেষণা, চিন্তা চেতনা হচ্ছে এই, উক্ত আয়াত শরীফে আমানত দ্বারা কি বোঝানো হয়েছে যে আশফাকনা মিনহা হামালাহা ইনসানু, ইনসান বহন করে, ইন্নাহু কানা যালুমান জাহুলা। আর তারা এটা বহন করতে অস্বীকার করল। এখানে উক্ত আয়াত শরীফে আমানত দ্বারা কি বোঝানো হয়েছে, তাদের মধ্যে যদিও মতপার্থক্য রয়েছে। ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত কোরআনুল কারীমের টিকায় মধ্যে বলা আছে যে উক্ত আমানত দ্বারা বোঝানো হয়েছে ঈমান ও হেদায়েত। আমি সেটার মধ্যে পেয়েছি, ইফাবা থেকে প্রকাশিত কোরআনুল কারীমের টিকার মধ্যে বলা আছে যে উক্ত আমানত দ্বারা বোঝানো হয়েছে ঈমান ও হেদায়েত। সেটা আমার কাছে ভালো লেগেছে, আমি এই জন্য এটা ওখান থেকে, এটা আমারও মত, আমি একমত এতে। ঈমান ও হেদায়েত কবুল করার স্বাভাবিক ক্ষমতা। তাফসিরে মাজারিতে আছে যে উক্ত আমানত দ্বারা বুদ্ধির নূর ও প্রেম এর আগুন বোঝানো হয়েছে। বুদ্ধির নূর প্রায় সেম। ঈমান আরেক নাম প্রেম ভালোবাসা। হ্যাঁ, তাফসিরে মাজারিতে আছে যে উক্ত আমানত দ্বারা বুদ্ধির নূর ও প্রেমের আগুন বোঝানো হয়েছে। প্রেম তো এক প্রকার আগুন, নূরও এক প্রকার আগুন, একই জিনিস, একই ব্যাখ্যা। বুদ্ধির নূর দ্বারা দলিল প্রমাণের ভিত্তিতে আল্লাহ রসুলের মারফত লাভ করা যায়, আর প্রেমের আগুন দ্বারা
সকল পর্দা অন্তরাল জ্বালিয়ে দিয়ে আল্লাহ রসুলের মারফত অর্জিত হয়। তাফসিরে মাজারি আল্লাহ সানাউল্লাহ পানিপতি ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত 10ম খণ্ড পৃষ্ঠা 123। তাহলে আল্লাহ পাক যে আসমান জমিন পর্বতমালার প্রতি যে আমানত পেশ করেছিল তা এটা বহন করতে অস্বীকার করেছিল এবং তাতে শঙ্কিত হলো, কিন্তু মানুষ তা বহন করল। এখানে বলছে আল্লাহ যে ওয়া হামালাহাল ইনসান ওয়া হামালাহা আল ইনসানু ইন্নাহু কানা জালুমান জাহুলা। এটা মানুষ বহন করছে। যে এটা অনেকে বলে এটা কোরআন শরীফ না, আমি এটা একমত না, কোরআন শরীফ না। এটা মূল জিনিসটি হচ্ছে প্রেম, ভালোবাসা। এটা প্রেম, এটা প্রেম ঈমান। সারা জাহানের যে এটা প্রেম ভালোবাসা, এটা ঈমান। একটা গান এই পর্যায়ে একটা কাসিদা বা গানে বলতে হয়, মানুষও বানাইলো খোদা প্রেমের কারণে। মানে সমস্ত সৃষ্টি আল্লাহ বানাইছে, কোনো জাতির সাথে আল্লাহ প্রেমের ভাব সম্ভব হয়নি। একমাত্র যে জিন বলেন, ফেরেশতা বলেন, যে এটা তো কোরআন দিয়ে, কোরআন বিল তাফসির বিল কোরআন, যে আল্লাহ যখন এই মানুষ বানানোর আমি জমিনে আমি প্রতিনিধি বানাবো, আমি জমিনে আদম সৃষ্টি করবো, মানুষ বানাবো, আমার প্রতিনিধি বানাবো। ফেরেশতাদেরকে নিয়ে যখন আল্লাহ মিটিং বসলো, তখন ফেরেশতারা বলল, আল্লাহ আমরা তো তোমার ইবাদত করছি, তোমার তাসবিহ তাহলিল আদায় করছি, পাঠ করছি, তোমার আর কি প্রয়োজন? মানুষ তুই বানাবা, তার রক্তপাত করবে, কাটাকাটি মারামারি করবে, তুমি তাদেরকে বানানোর প্রয়োজন কি? আমরা তো তোমার গোলামি করছি, তোমার জিকির তাসবিহ তাহলিল রুকু সাজদা তোমাকে দিচ্ছি, তোমার আর কি প্রয়োজন? এই যুক্তি যখন দিল, মানুষ বানালে তারা কাটাকাটি মারামারি রক্তপাত করবে। তখন তিনি জিন বানিয়ে রাখছেন। তখন আল্লাহ বলল, ইন্নী আলামু মা লা তা'লামুন, হে ফেরেশতার দল, আমি যা জানি তোমরা তা জানো। আল্লাহ অতিরিক্ত এখানে ইন্নী আলামু, আমি যা জানি, মা এই মায়ের মধ্যে, মা লা তোমরা তা জানো। এখানে এই মা আল্লাহ কি? এখানে প্রেম। মা তোমরা তা জানো, কি জানে না? প্রেম। এ ফেরেশতারা, তোমরা যে আমার ইবাদত করছো উইদাউট লাভ, প্রেমের সহিত করছো না, তোমাদের মধ্যে প্রেম নাই। এই জিনেরা যে আমার ইবাদত করছে, প্রেমের সহিত করছে না, তাদের সাথে প্রেম বিনিময় হচ্ছে না। আসমান জমিন তরুলতা সুগুশি লৌহ কলম জিন, আগুন পানি মাটি বাতাস, যে ৮০,০০০ আলম ১৮,০০০ জাত চড়ায় যায় বানাইছে, তারা যে আমাকে ডাকছে, ইউসাব্বিহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা আছে সব যে আমার সেজদা দিচ্ছে, রুকু দিচ্ছে, ইবাদত করছে, তাসবিহ করছে, আমার কোনো কিছুতে মন ভরছে না। তারা আমাকে ২৪ ঘন্টা তারা আমার ডাকছে, রুকু সেজদা তাসবিহ তাহলিল এমন কিছু নাই আসমান জমিনে আমাকে ডাকছে না, আমাকে সেজদা দিচ্ছে না, আমার তাসবিহ পাঠ করছে না, আমাকে আমার সব তারা সদা সর্বদা আমার জিকির করছে, আমাকে ডাকছে, তাসবিহ তাহলিল করছে, আমার তারপরও কেন যে আমার মন ভরছে না? আমি একমাত্র ইন্নী আলামু মা লা তা'লামু, আমি মানুষ বানাবো তাদের সাথে প্রেমের খেলা খেল। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, খেলা ফাইনাল, দিস ইজ দ্য ফাইনাল গেম। আমি তাদের সাথে লীলা করবো, প্রেমের খেলা করবো, তাদের সাথে প্রেমের সহিত ইবাদত করবো, তারা আমার প্রেমের সহিত ইবাদত করবে। আদম বানাইছি, মানুষও বানাইলো খোদা, বানাইলেন কত জাতি, চললো না প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ, অবশেষে মানুষ ইজ দ্য লাস্ট ক্রিয়েশন। মানুষ হচ্ছে লাস্ট, মানুষ ইজ দ্য ম্যান ইজ দ্য লাস্ট ক্রিয়েশন, সর্বশেষ সৃষ্টি। মানুষও বানায়, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। এখানে আয়াতের এই যে সূরা আহজাব ৭২ নম্বর আয়াত, যে মানুষ হামালাহা আল ইনসান, মানুষ যেটা গ্রহণ করছে সেটাতে প্রেম, মানুষ যে গ্রহণ করছে প্রেম, হুব্বুন, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। কবিজি লেখছে গান, গজল, মিথ্যা লেখেন, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণ, মানুষের সাথে প্রেমের রেখা। আজাজিল ফেরেশতা যে লক্ষ লক্ষ কোটি কোটি বছর ইবাদত করছে, প্রেমবিহীন ইবাদত। আর আদম সফুল্লাহ যে
কোনো আবাদত না কইরা যে নূরে মোহাম্মদ পেয়েছে, এটা প্রেমের কারণ। আদম সফুল্লাহ যে কোনো কিছু না কইরা যে পাইছে, এটা হচ্ছে নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেমের কারণ। আল্লাহ যে কোটি 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 ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর নূরে মোহাম্মদের সাথে প্রেম করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সমস্ত প্রেমের প্রেম, সমস্ত মহাব্বতের মহাব্বত, সমস্ত মাসুকের মাসুক। হ্যাঁ, ওই যখন নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে নূর থেকে এক বিন্দু পরিমাণ আদমের ভিতরে দিল, আদমও তখন প্রেমাস্পদ হয়ে গেল, আদমও তখন নূরময় হয়ে গেল, প্রেমময় হয়ে গেল। আদমের দেহ নূরময়, প্রেমময়। ওই তখন প্রেমের খেলা শুরু হলো সারা বিশ্বময়। আদম থেকে শুরু হলো ওই প্রেমের খেলা ইনসানের। সেই প্রেমের আদি প্রেম হচ্ছে আমার নবী, আপনার নবী, কোল খায়নাতের নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআনে প্রমাণ যে ফেরেশতা বানালো, জিন বানালো, তো ফেরেশতার আল্লাহ যে কোরআনে বলছে আমি যা জানি তোমরা জানো না, তো মানুষ বানাইছে খোদার প্রেমের কারণে। তাহলে তদ্রুপ সূরা আহজাব 72 নম্বর আয়াতে যে কথাটা হচ্ছে যে আল্লাহ মানুষ সেই হামালাহাল ইনসানু, সেটা হামালা মানুষ কি গ্রহণ করছে? এই যে প্রেমের কারণে মানুষ বানাইছে। যে এই প্রেমের আদি অন্ত হচ্ছে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রেমের আদি অন্ত হচ্ছে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে নূরের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রেম করে যে এক বিন্দু পরিমাণ নূর পাবে ওখান থেকে, সে হচ্ছে প্রেমিক, সে হচ্ছে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বান্দা। সে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর যার কালবে এক বিন্দু পরিমাণ, এক জররা পরিমাণ আসবে, আল্লাহ তার প্রেমিক হয়ে যাবে, আল্লাহ তার প্রেমিক হয়ে যাবে, আল্লাহ তার সাথে প্রেম করবে। কেননা এই অদম ফকির বান্দার শ্রেষ্ঠ ইমানের মতে আউয়ালে আখেরে, আউয়ালে আল্লাহ রাসূল নূরে জালাল, নূরে জামাল প্রেম করে, এই দুই নূরে প্রেম করে রেখেছেন কোটি কোটি বছর, ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর, যা তথ্য জ্ঞানে পাওয়া যায়, দলিলেই কেতাবি জ্ঞানে দলিলও পাওয়া যায়। যাও বাবার আর বাড়ছি না। আল্লাহ রাসূল সকলকে সত্য বুঝা মানার তৌফিক দান করুক। আজকে আলোচনা বুঝার তৌফিক দান করুক। আলোচনা সকলেই বারবার শুনবেন, বুঝবেন, প্রচার করে দেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রচার প্রসার করে দেন, কমেন্ট করে দেন, শেয়ার করে দেন, সারা বাংলাদেশ সারা বিশ্ব করে দেন। যা করার দায়িত্ব আপনাদের। আমি বলছি, আল্লাহ রাসূল আমার দিয়ে বলাইছে, আমার বলার তৌফিক নেই, আল্লাহ রাসূল বলাইছে। পরবর্তীতে আল্লাহ রাসূল চায় যদি কালকে পারি, কালকে যদি দয়া করে কালকে হবে, নয়তো পরের দিন হবে, লাইভ চলবে। আল্লাহ রাসূল দয়া করলে এই বই শেষ হবে। যদি এরকম 1 বছর 2 বছর করতে থাকি, 16-17টা বই বের করেছে, আরো 10-12টা কপি আছে, বই লিখতেছি। হ্যাঁ, তারপর হাদিস তো রইল, হাদিস আর কখন কোন হাদিস, তো একটা হাদিস বলে শেষ করি। হাদিস তো রইল, হাদিস শেষ হইল না। একটা হাদিসে বলি, হাদিস শরীফে আছে, বুখারী শরীফে, বুখারী শরীফে আছে বুখারী শরীফ, কোরআনে পড়ে যে বুখারী শরীফে আছে হুব্বে রাসূল মিনাল ঈমান, ঈমানের আরেক নাম হচ্ছে প্রেম, ভালোবাসা। হ্যাঁ, হুব্বে রাসূল মিনাল ঈমান। বুখারী শরীফ একটা বাব আছে, বুখারী শরীফ কোরআনে পড়ে যার অবস্থান, বুখারী শরীফের প্রায় 500 ব্যাখ্যা গ্রন্থ আছে। এই ইসলামী ফাউন্ডেশন থেকে আমি কিনেছি, এক ভদ্রলোকের পিএইচডি করেছে। বুখারী শরীফের প্রায় 500 ব্যাখ্যা গ্রন্থ। আল্লাহ আল্লাহর কিতাব, আল্লাহ রাসূলের কিতাব কোরআনের পরে বুখারী শরীফ, আল্লাহর সৃষ্টি 500। যে বুখারী শরীফে একটা
একটা বাব আছে, হুব্বে রাসূল মিনাল ঈমান, হুব্বা রাসূল মিনাল ঈমান, রাসূলের প্রেম হচ্ছে ঈমান, রাসূলের প্রেম হচ্ছে ঈমান। যার মধ্যে রাসূলের প্রেম নাই তার ঈমান নাই। বুখারী শরীফের ইমাম বুখারীর ফতোয়া, ইমাম বুখারীর বাপ মানে বইয়ের কাতাবে লেখছে উনি ইমাম বুখারীর ফতোয়া এটা। তো উনি কি লেখছে দেখেন, তারপর নবীজির হাদিসে আছে স্পষ্ট, নবীজির হাদিসে একটা হাদিসে বলি যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال فوالذي نفسي بيده قال عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণিত, ফাওয়াল্লাযী, আমার নবীজি বলছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর শপথ যে আল্লাহর হাতে আমি নবীর প্রাণ, আল্লাহু আকবার, রাসূলুল্লাহ, লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাহি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি নাসি আজমাইন, তোমাদের মধ্যে কেউ ইমানদার হইতে পারবে না যে ব্যক্তি না আমি নবীকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসবে, ওয়ালাদিহি, তার পিতা পুত্র এবং সমস্ত মানুষের চেয়ে বেশি ভালোবাসবে। বুখারী শরীফ হাদিস নম্বর 15, হাদিস নম্বর 15, মুসলিম শরীফ হাদিস নম্বর 44। আল্লাহু আকবার। মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসাই হচ্ছে ঈমান। বুখারী মুসলিম শরীফের হাদিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসার নামে হচ্ছে ঈমান। এই ধরনের হাদিস আমরা অনেক শুনেছেন। তারপরে আরো আছে দেখেন, ইয়া রাসূলুল্লাহ, এবং হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম হতে বর্ণিত, তিনি বলেন, আমরা একদা নূর নবীজির সাথে ছিলাম, তখন নূর নবীজি হযরত উমরের হাত ধরা অবস্থায় ছিলেন। হযরত উমর নূর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি। কালা, হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবনের চেয়ে বেশি না। কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিকা। ওমর, আল্লাহর শপথ, তুমি এখন পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, কেউ ইমানদার পরিপূর্ণ হইতে পারবে না যতক্ষণ না আমি নবীকে তার জানের চেয়ে বেশি ভালোবাসবে। নবীজি বললো এটা। উমর বলতেছে, ফাকালা লাহু উমর, উমর এখন বলল, ফা ইন্নাহু আল আনা ওয়াল্লাহি লা আনতা আহাব্বা ইলাইয়া মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, এখনই আমি আপনাকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসলাম। কোন রিওয়ায়াতে আসছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমরের সিনার নবীজি হাত মুবারক এভাবে রেখেছেন। তবে এরপরে হযরত উমর বললেন, ফা ইন্নাহু আল আনা ওয়াল্লাহি, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, লা আনতা, এখনই আমি আপনাকে আহাব্বু ইলাইয়া মিন নাফসি, আমার নফসের চেয়ে, আমার জানের চেয়ে বেশি ভালোবাসলাম। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল আনা ইয়া উমর, নবীজি বললেন, হে ওমর, তুমি এখন পরিপূর্ণ ঈমানদার হইলে। আল্লাহু আকবার, রাসূলুল্লাহ। দেখেন, তাহলে ভালোবাসাটা হচ্ছে কালবের বিষয়, প্রেমটা হচ্ছে অন্তরের বিষয়, আর আমল হচ্ছে শারীরিক বিষয়। তার নবী দু জাহানকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসা, নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসা হচ্ছে ঈমান। তো ঈমানের আরেক নাম হচ্ছে ভালোবাসা। এটা হচ্ছে, এই হাদিসটা এসেছে বুখারী শরীফ হাদিস, বুখারী শরীফ পৃষ্ঠা 969, হাদিস নম্বর 6632, মিশরীয় সাফা। তারপরে এটা মিশরীয় সাফাতে আছে, তাফসিরে মাজারিতে আছে, খণ্ড 5 পৃষ্ঠা 452, শেফা শরীফে আছে, দ্বিতীয় খণ্ড 15 পৃষ্ঠা, বুখারী শরীফে আছে। তারপরে দেখেন, তো আরেক জায়গায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিনাল মুমিনিনা মান ইয়ালিনু লিনাফসি কলবুহু। মুমিন হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তির কালবে নবীর প্রতি ভালোবাসা আছে, ওই ব্যক্তি ব্যস্ত যাবেই। তাহলে ইমানের আরেক নাম হচ্ছে প্রেম, ভালোবাসা।
ইন্না মিনাল মুমিনিনা মান ইয়ালিনু লি কালবুহু, এটা আহমদ ইবনে হাম্বল খণ্ড 1 পৃষ্ঠা 96 আসছে। হ্যাঁ, ইন্না মিনাল মুমিনিনা মান ইয়ালিনু লি কালবুহু। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, একটা ইয়াতে আসছে নাসাই শরীফে আসছে। দেখেন সাহাবারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক কিভাবে শ্রেষ্ঠ সাহাবী হয়েছেন দেখেন। আবু বকর সিদ্দিক তার জীবন এবং সম্পদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম শরীফে কুরবানি করেছেন। বিদায় খুতবা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করার আমাদের বাহ্যিক চোখের সামনে থেকে যখন তিনি বিদায় নিলেন, বা উফাত শরীফ আগে দিয়া যখন তিনি খুতবা, উফাত শরীফ আগে দিয়া শেষ খুতবা যখন দিলেন মসজিদ নববীর মধ্যে, তখন আবু বকর সিদ্দিকের প্রশংসা করছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতে। তখন আবু বকর সিদ্দিক কাঁদতে কাঁদতে নবী পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার হায়াতে তাইবাতে সবচেয়ে বেশি আমি আবু বকরের সম্পদ আমার সবচেয়ে বেশি উপকার লেগেছে। হ্যাঁ, আমি সবার প্রতিদানে পৃথিবীতে দিয়ে দিয়েছি, আবু বকরটা দিয়ে নাই, আবু বকরটা আল্লাহ হাসরের মাটি দিবে। তো সম্পদের বিষয়টা যখন উঠছে, নবীজি বলতে আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আনা ওয়া মাল ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ, আনা ওয়া মাল ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের সম্পদ এবং আমি আবু বকর এবং আমার সম্পদ আপনি ব্যতীত কারো জন্য না, আপনি ব্যতীত কারো জন্য না। আনা ওয়া মালি ইয়া রাসূলুল্লাহ, মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মালিক বানাইতে হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মালিক বানাইতে হবে। নবীকে শুধু ভালোবাসা নয়, তিনি সমস্ত কিছুর মালিকও বটে। তো সেটা আলোচনা অন্য সময় আসবে, আল্লাহ রাসূল চাইতো। হ্যাঁ, তো সেটা আলোচনা অন্য সময়, যখন মালিক নিয়ে আমরা আলোচনা করব, মালিকের প্রকারভেদ সমূহ আলোচনা করব আল্লাহ রাসূল দয়া করলে। হ্যাঁ, তো যাই হোক, আজকে আমরা 2টা হাদিস দিলাম এখানে শুধু। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু মানে ইমানের আরেক নাম যে ভালোবাসা, সেটা আমরা এখানেই ফুটানোর চেষ্টা করেছি, তুলে ধরার চেষ্টা করেছি আল্লাহ রাসূলের দয়া। তো আমরা আজকে আর বাড়ছি না, আজকে আর বেশি আলোচনা, আজকে আর সামনে বাড়ছি না। তো সেটা আমরা প্রচার প্রসার করার চেষ্টা করব যে হুজুর, ইমানের আরেক নাম হচ্ছে প্রেম ভালোবাসা, প্রেমাস্পদ। ইমানের আরেক নাম হচ্ছে হুজুর পাক নূর নবীজির প্রেমাস্পদ। ইমানের আরেক নাম হচ্ছে হুজুর পাক নূর নবীজির প্রেম ভালোবাসা। আল্লাহ রাসূল সেটা আমাদের বুঝা এবং মানার, সেটা পালন করার, সেটা প্রচার করার তৌফিক দান করুক। সকলে এখানে আমরা ইমান সেটা প্রচার প্রসার করার তৌফিক দান করে সকলে বলি আমিন। ওমা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।